আজকের আলোচনা ফ্যাটি লিভার। লিভারে অতিরিক্ত মেদ বা ফ্যাট জমলে ফ্যাটি লিভার ডিজিজ হয়েছে বলা হয়। আগে যেটা ধারণা ছিল যারা রেগুলার বেসিসে অ্যালকোহল ইনটেক করেন বা অতিরিক্ত অ্যালকোহল ইনটেক করেন তাদেরই বিভিন্ন ধরনের লিভার ডিজিজ, ফ্যাটি লিভার এগুলো হয়। কিন্তু এখন যা ট্রেন্ড দেখা যাচ্ছে যারা অ্যালকোহল ইনটেক করেন না তাদের মধ্যেও কিন্তু ফ্যাটি লিভার ডিজিজের প্রবণতা অনেক বেড়েছে। ইনফ্যাক্ট বিগত ২ দশকে ছোট ছোট ছেলেমেয়েরা, টিনেজার্স, আর সাধারণ গৃহবধূ, মধ্যবয়সী পুরুষ মহিলা এবং বিশেষত নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ যেটা মহিলাদের মধ্যে অতিরিক্ত পরিমাণে বেড়ে গিয়েছে, সেটা কিন্তু সত্যি খুব উদ্বেগজনক। মিস ডায়েটিশিয়ান চ্যানেলে আমি সবসময় আপনাদেরকে বিজ্ঞানভিত্তিক কিন্তু খুব সহজ পরামর্শ দিয়ে থাকি যাতে আপনারা হেলদি লাইফস্টাইল লিড করতে পারেন। তো আজকের আলোচনাটা সেজন্যই, যাতে ফ্যাটি লিভার ডিজিজ, স্পেশালি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের কারণ এবং সেটা প্রতিকার বা প্রতিরোধ কীভাবে করতে পারেন সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। তো ফ্যাটি লিভার ডিজিজের, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের প্রধান কারণ হলো বর্তমানে আমাদের কম পরিশ্রমের জীবনযাপন, সেই সাথে অতিরিক্ত বডি ওয়েট, স্পেশালি কোমর এবং পেটের অংশে অতিরিক্ত যদি মেদ জমে সেটা কিন্তু ফ্যাটি লিভার ডিজিজের জন্য কিন্তু একটা বড় থ্রেট। তার সাথে যাদের ওজন স্বাভাবিক তাদেরও কিন্তু ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। আমাদের প্রত্যেক দিনের ডায়েটে যদি চিনি, ময়দা অর্থাৎ রিফাইন্ড সুগার বেশি পরিমাণে থাকে, সেই সাথে যদি কোল্ড ড্রিঙ্কস অর্থাৎ সুগারি বেভারেজেস বা কার্বোনেটেড বেভারেজেস রেগুলার বেসিসে বা কম বেশি সবসময় খাওয়া হয়, সেটাও কিন্তু ফ্যাটি লিভার ডিজিজের একটা বড় থ্রেট। তাহলে প্রতিকার কী? প্রতিকার বা প্রতিরোধ দুটোর জন্যই যেটা করতে হবে, আমি জাস্ট দুটো স্টেপ বলবো। এই দুটো কাজ যদি আপনারা রেগুলার বেসিসে করতে পারেন তাহলে শুধুমাত্র ফ্যাটি লিভার ডিজিজ নয়, কিন্তু আরও অনেক কিছু থেকেই কিন্তু অনেক রোগের হাত থেকে আপনারা প্রিভেন্ট করতে পারবেন, অনেক রোগ প্রিভেন্ট করতে পারবেন। তো কী করতে হবে, যদি ডায়েট প্রসঙ্গে আসি তাহলে প্রথমেই হচ্ছে চিনি, ময়দা এগুলো দিয়ে তৈরি যে কোনো ধরনের খাবার আপনাদেরকে কিন্তু খাওয়া বন্ধ করতে হবে এবং ডুবো তেলে ভাজা খাবার খাওয়া যাবে না। তেল খাওয়া যাবে না বিষয়টা কিন্তু একদমই এরকম নয়। ফ্যাট বা গুড ফ্যাটস এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য, তেল আমাদের শরীরের জন্য কিন্তু প্রয়োজন, কিন্তু তার একটা নির্দিষ্ট পরিমাণ আছে। তাহলে ডুবো তেলে ভাজা খাবার খাওয়া যাবে না, চিনি, ময়দা, রিফাইন্ড সুগার দিয়ে তৈরি যে কোনো ধরনের খাবার আমাদেরকে বাদ দিতে হবে। একটু ভেবে দেখুন আপনার প্রত্যেক দিনের ডায়েটে কী কী জিনিস আছে যেগুলো চিনি, ময়দা দিয়ে তৈরি। দ্বিতীয় জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন আপনার সুবিধা মতন একটা সময়, সারাদিনের মধ্যে যে কোনো সময় আপনার সুবিধা মতন সময় 20 থেকে 30 মিনিট অতিরিক্ত পরিশ্রম করতে হবে। অর্থাৎ আপনি ব্যায়াম করতে পারেন, হাঁটতে যেতে পারেন, সাঁতার কাটতে পারেন। যদি এগুলো করার মতন স্কোপ না থাকে বা আপনার মনে হয় যে কিভাবে করবেন প্রপার ট্রেনিং ছাড়া, একদম সিম্পল আপনি আপনার বেডরুমে কিংবা ব্যালকনিতে স্পট মার্চিং করতে পারেন, স্পট জগিং করতে পারেন। একদম সহজ কিন্তু। যে দুটো উপায় বললাম এগুলো একদম কাল থেকেই শুরু করুন। জীবন উপভোগ করতে হলে সুস্থ থাকাটা কিন্তু সবথেকে বেশি প্রয়োজন, কারণ আপনার সবথেকে প্রিয়জন তার সর্বোচ্চ সামর্থ্য দিয়েও কিন্তু আপনার শরীরের কষ্ট বা রোগের কষ্ট কিন্তু লাঘব করতে পারবেন না বা নিতে পারবেন না। মিস ডায়েটিশিয়ান চ্যানেলে আমার সাথে কানেক্টেড থাকুন, সহজ উপায়ে সুস্থ থাকুন।